কার্সিয়াং ও দার্জিলিং ট্রিপ। নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করছি বর্ধমান থেকে কার্সিয়াং ও দার্জিলিং এর এক ঝটিকা ভ্রমণ, দুদিন এক রাতের অসাধারণ যাত্রা। চলুন শুরু করি এই পাহাড়ি সফর। শুরু করলাম বর্ধমান থেকে এনজেপি। ভোরে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে রওনা দিলাম নিউ জলপাইগুড়ি ট্রেনে। রাতের নিদ্রা শেষে সকালেই পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। পাহাড় ডাকছে আমায়। কার্সিয়াং একটা হোমস্টেতে আমরা আছি। পাহাড়ের উপরে এই হচ্ছে রাস্তা। মেঘ ঘুরে বেড়াচ্ছে। বাবুর কলেজটা খুবই পাশে। যে হোমস্টেতে উঠেছি আমরা, সেই হোমস্টের এই হচ্ছে আমাদের হোমস্টে। $1500 পার ডে বুকিং। সবার জন্য একটা দিলাম, ভালো লাগবে। গুড মর্নিং টু এভরিওয়ান। আমি এই মুহূর্তে কার্সিয়াং দার্জিলিং থেকে বলছি। কালকে আমরা কার্সিয়াং এসেছি। এটা আজকে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি চলছে। সকালের দিকের আবহাওয়া খুবই ভালো ছিল কালকে, এবং কাল ইভেন 4টে পর্যন্ত আবহাওয়া বেশ ভালো ছিল। 4টের পর থেকে এখানে বৃষ্টি শুরু হয় এবং সারা রাত বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে চরম বৃষ্টি হচ্ছে। আপনাদের ক্যামেরা আমি দেখাতে পারি কীভাবে বৃষ্টিটা কতটা তীব্রতা আছে আর কি। হিমালয়ের বৃষ্টি অসাধারণ, কার্সিয়াংয়ের বৃষ্টিও খুব ভালো। শুনেছি টাইগার হিল থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে আমার মনে হয় যা বৃষ্টির অবস্থা। আমি দার্জিলিং যাব, আজকে প্ল্যান করছিলাম যাব, গিয়ে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব, তো তার দেখার কোনো সুযোগ হবে না। আপনাদেরকে একটু আমি দেখাই কি লেভেলের বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে কার্সিয়াং। আমি কার্সিয়াংয়ে যে হোমস্টেতে আছি সেই হোমস্টের লোকেশন, এবং আপনারা দেখুন বৃষ্টির লেভেল দেখুন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ বৃষ্টি ভরে আছে। পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যাকে বলে, এবং বৃষ্টির ফোঁটার সাইজ আমাদের ওখানের থেকে অপেক্ষাকৃত বড়। বেশ মনোরম একটা আবহাওয়া, প্রত্যেকের ভালো লাগবে আশা করছি। বৃষ্টিতেও বিশেষ করে সামনেই পুজোর সময়, কিন্তু তবু এবছর বর্ষা যা চলছে, বিশেষ করে পূর্ব ভারতে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তাই কার্সিয়াং থেকে এরপরে দার্জিলিংয়ে যাব, ওখানেও কিছু ভিডিও করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। বৃষ্টি আমার সাথে একটু উপভোগ করুন। থ্যাংক ইউ। মিরিক পাহাড়, বিউটিফুল লোকেশন। মেঘ ভেসে বেড়াচ্ছে চারদিকে, দারুণ না? কার্সিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে যাচ্ছি।
সাথে আমরা আছি। কেমন লাগছে রে? ঠিক। আর সাথে আমাদের ড্রাইভার সাহেব আছেন। আমরা আজকে যদিও একটু ওয়েদারটা একটু রেনি ওয়েদার আছে, বাট তবু আমি বলবো যে বেশ মনোরম আর কি। সবার জন্য একটা ছোট্ট ভিডিও পাঠালাম। পরে দার্জিলিংয়ের যে পয়েন্টগুলো আছে যেগুলো আমরা ঘুরবো সেইগুলো ছোট ছোট ক্লিপিং করে আমরা পাঠাবো। আজকে সারাদিনটাই কিছু না কিছু নতুন আপডেট দিচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। I love Darjeeling. It's here. Beautiful waterfall in Darjeeling. स्टेशन है था आपका टूंगी स्टेशन। कौन सा स्टेशन है? टूंगी स्टेशन चेक कर दे। गाड़ी तो फाका है। हाँ स्टेशन का पैसेंजर ज्यादा नहीं है। ये तो ज्यादा रिजर्व भी चलते हैं। और टिकट भी ज्यादा नहीं है ना? टिकट आपका टिकट है जो दार्जिलिंग कितना आता है? 700 रुपये जैसा पड़ जाएगा। ये आपका टूंगी स्टेशन। The home station ना? In which direction we have to go? This way ना? जी Okay. ठीक है, let's go. This is established 1891. It's a beautiful station. उस टाइम का स्ट्रक्चर है अभी भी। यहाँ से आपका बाया मिरिक है आपका। Okay. That direction मिरिक ना? ये बाया मिरिक होकर भी यहाँ से भी एनजेपी जा, लेकिन ये थोड़ा लॉन्ग रूट है। Long route है। लेकिन व्यू इतना सुंदर है ना आपका। मिरिक। Okay. जी इधर से जाने का टाइम में आपका नेपाल बॉर्डर भी मिल जाएगा। अच्छा। जैसे ये जमीन आपका इंडिया होगा है ना, हाँ। ये जमीन नेपाल दिखाई देगा। Okay. ओपन बॉर्डर। আমরা এখন আছি কার্সিয়াং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কানে তালা লেগে গেছে, শুনতে পাচ্ছি না কিছু। বাবুরও তাই, আমারও তাই। বাবু কানে কিছু শুনতে পাচ্ছিস? না, কিছু শোনা যাচ্ছে না। হালকা। এবং এই জায়গাটা খুব ভালো। এটা একটু চা খাওয়ার জন্য বসলাম। এখানের লোকেশনটা খুব বিউটিফুল। এই যে জানলা দিয়ে দেখাচ্ছি লোকেশন। আকাশের মেঘ চলে এলো বলতে বলতে। সামনে একটি শীর্ণকার নদী আছে, সেই নদী পাশ দিয়ে হয়ে যাচ্ছে আর কি। এখানে দেখি দার্জিলিং টি খেতে কেমন লাগে। এটা নাকি দার্জিলিং টি খাওয়ার একটা খুব ভালো জায়গা। তো আমাদের ট্রেন 7:30টার সময়, তার আগে এখন বাজছে 4:30। আমাদের হাতে এখন 3 ঘন্টা আছে। এখানে একটু চা খেয়ে তারপরে বেরিয়ে যাবে, কারণ ড্রাইভারকে আবার রিটার্ন আসতে হবে এখানে। তারপরে কি হচ্ছে আবার কিছু ছোট ছোট ভিডিও হলে শেয়ার করবো। एक क्लॉक टावर जैसा दिखाई देगा। এটা কি সুন্দর টি দেখাচ্ছে। লিভস উইথ ফ্লাওয়ার। দারুণ জায়গা। আর রোদ দিলে তো এটা টি গার্ডেন। জাস্ট টি গার্ডেন থেকে আমরা এটা তুলে নিয়ে এলাম। এটা কার্সিয়াং এর বিউটি। और अभी क्लियर नहीं है, यहाँ से पूरा टिस्टा नेपाल पूरा दिखाई देता है। জায়গাটা পুরো ক্লিয়ার ছিল। Mokai Badi tea state, the famous tea state here.